বিয়ের বরযাত্রা অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য চলে গেলাম সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার শিলের বাঙ্গা গ্রামে। সেইখানে গিয়ে দেখা হয়ে গেল আমার কিছু ফলোয়ার্সদের সাথে এবং আর কি কি করলাম সবকিছু দেখুন এই ভিডিওতে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আজকে আমরা যাব বিয়ের বরযাত্রা অনুষ্ঠানে। এখন গাইস আমি বাইক চালাইতেছি, এখন হাঁটতে হাঁটতে আমি চলে যাব যার বিয়ে তার বাড়িতে। ওইখানে গিয়ে আমরা তাদের সবার সাথে দেখা করে তারপরে আমরা চলে যাব সেইখানে। আজকে আমরা যার বিয়েতে যাব উনি আমার এলাকার প্লাস প্রতিবেশী বড় ভাই। উনি আমাকে এমন ভাবে রিকোয়েস্ট করেছে উনার বিয়েতে যাওয়ার জন্য যা আমি না করতে পারলাম না। এখন গাইস আমি আছি উনার বাড়ির ভিতরে, আর কিছুক্ষণের ভিতরে আমরা এখান থেকে রওনা হয়ে যাব। অলরেডি দেখুন গাইস আমরা রওনা হয়ে গেলাম জামাইকে নিয়ে ওই বরযাত্রার অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য। দেখুন গাইস এটা হলো কার গাড়ি, যেটার ভিতরে আছে জামাই। এখন আমরা যাব মোটরসাইকেল দিয়ে, যেহেতু গাইস আমাদের মোটরসাইকেল, এই কারণে আমরা জামাইয়ের গাড়ির আগে চলে আসছিলাম, তাই এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম যাতে করে জামাইয়ের গাড়ি আমাদের আগে চলে যায়। তো গাইস এখন দেখুন আমরা আসি রাস্তার মধ্যে, আর এখানে রাস্তাটা অনেক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এবং আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। সবকিছুই ঠিক আছে, কিন্তু আজকে এত পরিমাণে রোদ যে আমরা মোটরসাইকেল চালানোর সময় অনেক কষ্ট করতেছি। অলরেডি গাইস আমরা চলে আসলাম বিয়ে বাড়ির গেটের সামনে। তো সেম আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আর এখন আমরা যাইবো, দেখা যাক কি হয়। জামার গেট আটকাবে আর কি। তো এইগুলা বিয়ে বাড়ির একটা আনন্দ, জামার যে গেট আটকায় এটা কিন্তু একটা আনন্দ। তো আমরা ওই জিনিসটা এখন উপভোগ করবো। এখন আমরা বিয়ে বাড়ির ভিতরে যাব, যেখানে খাওয়া দাওয়া হইতেছে। ওইখানে গিয়ে যদি আমরা চেয়ার না পাই তাহলে পরে যাবো আরেক বিপদের মধ্যে, তাই একটু আগে আগে যাচ্ছি। বিয়ে বাড়ির ভিতরে আসার পর চারিদিক দিয়ে আমার ফলোয়ার্স গুলো আমাকে ডাকতেছে। তখন গাইস সত্য কথা বলতে গেলে আমার অনেক ভালো লাগছে। এখন গাইস আমি ভিতরে আসলাম এবং একটা নির্দিষ্ট টেবিলের মধ্যে আমরা বসে পড়লাম, চেয়ারের মধ্যে। এখন দেখুন গাইস আমাদেরকে একটা প্লেট দিল। এখন এই প্লেট গুলো আমরা একটা একটা করে সবাই নিব। এরপরে গাইস আমাদেরকে দিয়েছে ভাতের বোল, যেখানের মধ্যে আসছিল ভাত। এরপরে দিয়েছে এইখানে সালাদ। এখন গাইস দেখুন আমাদেরকে দিয়েছে একটা লেগ পিস মানে রোস্ট, যেটা আমি সবসময় খেয়ে থাকি। এরপরে আমাদেরকে দিয়েছে ডাল, যেটা আমার খুবই পছন্দের। এরপরে দিয়েছে আমাদেরকে গরুর গোস্ত, যে জিনিসটা আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস। এখন গাইস আমি আরামে খাইতেছি। আরেকটি কথা হলো গাইস, এত পরিমাণে রোদ যে আমি শান্তি মতো খাইতে পারতেছি না। আলহামদুলিল্লাহ গাইস আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। এখন আমরা যাব হাত ধুতে, তাই আমরা চলে আসলাম পানির ট্যাঙ্কির কাছে। এইখানে এসে আমি হাত ধুয়ে ফেললাম। এরপর নিলাম পান এবং গুয়া, যেটা আমি সব সময় খেয়ে থাকি। এখন আমি জামাইকে খুঁজতেছি। এই হলো জামাই। জামাইয়ের সাথে আমি কয়েকটা পিক তুললাম। পিক তোলার পর আমি এইখান থেকে বের হয়ে পড়লাম, কারণ এখানের মধ্যে প্রচুর গরম। তো গাইস খাওয়া দাওয়া সবকিছু শেষ। আমার বাতিজা এমন খাওয়া খাইছে, শট মেরে দিছে। তো আসলে এরকম আতস মানুষ নিয়ে কোনো যাওয়াটা অনেক রিক্সের হয়ে যায়, কারণ এত পরিমাণে খায় এটা বলা এখন অনেক কিছু। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের পিছনেই বাইক। এখন আমরা বাড়িতে চলে যাবো, আর প্রচুর গরম, এইখানে আরেক মিনিট থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।